আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। বিগত মাসখানেকেরও কম টাইম হবে, আমি অলরেডি 7 থেকে 8 কেজি ওয়েট লুজ করছি। আমি ওয়েট লুজ করছি এই ব্যাপারটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট তোমাদের জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি কীভাবে লুজ করছি। কারণ এখানে কিছু স্ট্র্যাটেজি আছে, এই সেম স্ট্র্যাটেজিটা আমরা পড়ালেখার ক্ষেত্রে খাটাতে পারি। দেখো, সব কিছুর জন্য প্রপার একটা প্ল্যান থাকে, প্রপার একটা স্ট্র্যাটেজি থাকে, অ্যান্ড ওই জিনিসটা তুমি যদি মানো, তুমি সবসময় খুব কম টাইমে খুব কম ইনপুট দিয়ে অনেক বেশি আউটপুট গেইন করতে পারবা। যেমন আমরা যখন ওয়েট লুজ করার চিন্তা করি, বেসিকভাবে তোমার মাথায় কি আসে? সেটা হচ্ছে ভাই ভাত খাবো না, কিচ্ছু খাবো না, খাওয়াটা কমায় দিব, দেন হচ্ছে গিয়ে দৌড়াদৌড়ি করবো, তাহলে আমার ওয়েট লুজ হবে। তো একটু ঘাটাঘাটি যখন আমি করছি, থ্যাঙ্কস টু মাই জিমের ট্রেনার, তো উনি আমাকে একটা জিনিস বোঝাইলো যে দেখেন, আপনি যদি সব খাবার দাবার বন্ধ করে দিয়ে খালি কার্ডিও করেন বা খালি দৌড়ান, তাহলে আপনার মাসেল লুজ হবে, আপনার ফ্যাট বার্ন হবে না। ফ্যাট বার্ন হবে তখনই যখন আমি আমার খাওয়া দাওয়া কমাবো না, বেসিক্যালি আমি আমার ভাত খাওয়াটা কমাবো। মানে কার্বোহাইড্রেট ইনটেকটা কমায়া কেউ যদি প্রোটিন অ্যান্ড অন্য কিছু বেশি নেওয়া শুরু করে, তখন বেসিক্যালি ওই কার্বোহাইড্রেট বা ফ্যাটের যে ডেফিসিয়েন্সিটা বা অভাবটা, সেইটা পূরণ করার জন্য তখন ফ্যাট বার্ন হয়। তো এই ক্ষেত্রে মাসেল থাকে, বাট ফ্যাটটা বার্ন হয়ে যায়। এবং এই জিনিসটা যদি কেউ মানে জায়গাটা খুব ক্রুশাল। আমরা মেজরিটি কেসে দেখা যায় জিম জয়েন করছে মানে খাওয়া দাওয়া বন্ধ। দ্যাট ইজ নট দ্য প্রসেস। খাওয়া দাওয়া চলবে, জাস্ট কার্বোহাইড্রেটটাকে আমরা প্রোটিন দ্বারা রিপ্লেস করবো, সো দ্যাট আমার শরীরের কার্বোহাইড্রেটটা কার্বসটা বার্ন হইতে থাকে। অ্যান্ড সাথে তুমি যে কার্ডিও করো, যেই ব্যায়াম করো, জাস্ট এই জায়গায় ফুড ব্যালেন্স ঠিক রেখা তুমি যদি 1 মাস বাসায়ও শুয়ে থাকো, জাস্ট বেসিক হাঁটাচলা করো, তারপরে ওয়েট এই লেভেলে কমে। তো প্রায় 7 থেকে 8 কেজি ওয়েট কমা ইজ নট আ ভেরি লাইক স্মল ডিল, দ্যাটস এ ভেরি হিউজ থিং ভাই। এখন পড়ালেখার ক্ষেত্রে একটা চিন্তা করো, ধরো এখন অলরেডি মার্চ রানিং, এপ্রিল আছে, মে আছে, জুনের লাস্টের দিকে তোমার পরীক্ষা। তো যারা পড়ালেখা কিছুই করো নাই বা হালকা পাতলা করছে, তোমার মাথায় অবশ্যই আসবে যে ভাই প্রচণ্ড হার্ডওয়ার্ক করবো, সব কিছু পড়বো, একদম সব খায় উড়ায় ফেলবো। আমারও কিন্তু এরকম মনে হয়েছিল যে ভাই অনেক খাইছি, অনেক মোটা হয়েছি, একদম সারাদিন বয়েছিলাম, এখন জিমে যায় সব ভাঙ্গা ছিঁড়া ফাটায় ফেলাবো, বাসায় কোনো খাবার দাবারই খাবো না। কারণ আমি যদি সেম স্ট্র্যাটেজিতে যাইতাম, 1 মাসে 7-8 কেজি বাদ দাও, 1 মাসে 2 কেজি ওয়েটও কমতো না, খালি ওয়াটার ওয়েটটা নামতো। ঠিক আছে? তো আমি তখন যেটা চিন্তা করছিলাম যে প্রপার এফিশিয়েন্ট ওয়েটা কি। এখন তুমি চিন্তা করো, তুমি যদি আজকে মার্চের 15 তারিখ চলে, ধরে নাও আমি 15 তারিখের অনেক আগে ভিডিওটা রেকর্ড করতেছি, বাট আমি তোমাকে লাস্ট টাইম দিচ্ছি, মনে করো তুমি মার্চের সেকেন্ড উইক থেকে চিন্তা করতেছো, এখন মাত্র 5 তারিখ চলে আমি যখন রেকর্ড করতেছি। তো মনে করো তোমার হাতে তাহলে মার্চ 15 থেকে এপ্রিল 15, মে 15, জুন 15, কয় মাস আছে? এপ্রিল পর্যন্ত 1 মাস, মে পর্যন্ত 2 মাস, জুন পর্যন্ত 3 মাস, 3 মাস টাইম আছে। যে ছেলেটা বিগত 1.5 বছর পড়াশোনা করে কিচ্ছু করতে পারে নাই, ও যদি এক্সপেক্ট করে যে আমি 3টা মাসে ভাইয়া যত লম্বা করে পড়াক, কোচিং সেন্টারে আমাকে যাই পড়াক, অন্য স্টুডেন্টগুলো যা গিলতেছে আমি সেম জিনিস গিলবো, আর আমার হজমও হবে, এটি কিন্তু পুরোপুরি একটা অ্যাবনর্মাল থট। এবং এই জিনিসটা তুমি আমাদের সোসাইটিতে দেখতে পারবা যে আমাদের যে সো কল্ড ইনফ্লুয়েন্সার যারা আছে, তারা সবসময় বলে ভাই কাজ করো, কাজ করো, ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড। ভাই কী কাজ করবো এটাই তো আমি জানি না। ওয়ার্ক হার্ড বলতেছে যে ওয়ার্ক এভরি সিঙ্গেল আওয়ার। ভাই আর ঠিক আছে, বাট কি, আমাদের তো স্কিলসই নাই। তো সমস্যাটা এই জায়গাটাতে যে লাইক তো অনেক পড়বো, অনেক পড়বো, বাট কী পড়বো ভাই? তুমি কি এখন ভাবতেছো যে আমি ফিজিক্সের তপন স্যার A to Z পড়বো, ইসাক স্যার A to Z পড়বো, প্রামাণিকের সবগুলা ম্যাথ পড়বো, সেলু স্যারের সবগুলা ম্যাথ পড়বো, টেস্ট পেপারের A to Z সলভ করবো? কালে কিন্তু ফিজিক্স বলছি ভাই, আর ম্যাথ এখনো বাকি আছে, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো বাকি আছে। তো এটা তো পসিবল না, এটা তো কোনোদিনও পসিবল না। তুমি এটা করতে পারতা যদি তোমার হাতে 1.5 বছর টাইম থাকতো, তাহলে তুমি আস্তে ধীরে করতে পারবে। বুঝো, আমি যদি চিন্তা করতাম যে আমি 1 বছরে 7 কেজি ওয়েট লুজ করবো, তাহলে কিন্তু আমি আমার মতো এমনি 7 কেজি ওয়েট লুজ করতে পারতাম। বাট আমি যখন চিন্তা করছি 1 মাসে করতে হবে, তখন আই হ্যাড টু ফাইন্ড আউট দ্য ওয়ে। এখন আমার পড়ালেখার ক্যাটাগরি যদি এমন হয় যে আমি এমন এমন জিনিসপত্র পড়তেছি যেটা শেষ করা পসিবল না, আর আমি ধরলাম যে ইন ইন আ ভেরি আনইমাজিনেবল ওয়ার্ল্ড, একদম আমাদের মনে করো কল্পনার জগতে, আমরা কোনো কারণে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলো এরকম শেষ করলাম। আমাকে বলো তো, ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষার আগের রাতে যেন তোমার কয়টা বই পড়া লাগতেছে? কারণ তোমার তো কিছু গুছানো নাই, তুমি টান দিয়ে শেষ করছো, জাস্ট পড়ছো। এখন তুমি তো জাস্ট পড়তে আসো নাই, তোমার এখান থেকে ভাই মার্ক লাগবে, তোমার এখান থেকে বুয়েটে এলিজিবল হইতে পারবা, বা তোমার স্বপ্নের একটা ভার্সিটি, চুয়েট ঢাবি যাই বলো না কেন, এইসব জায়গায় বসতে পারবা, এরকম একটা নাম্বার লাগবে। অ্যান্ড অলসো অ্যাট দ্য সেম টাইম আমাদের গোল্ডেন A+-এর একটা স্বপ্ন থাকে। তো এই টাইমে আইসাও কিন্তু এই জিনিসগুলো সম্ভব। তুমি যদি আমাকে আর 1 মাস পরে বলো, আমি বলবো যে ভাই সম্ভব না, জিরো থাকলে পসিবল না, বাট এখনও কিন্তু পসিবল।
বাট আমাদেরকে চিন্তা করতে হবে ভাই কী পড়লে পসিবল। আমি তো সব পড়তেছি, আমার তো মাথায় কিছু নাই। আমি পরীক্ষার আগের রাতে জাস্ট ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে চিন্তা করি, ফিজিক্স ফার্স্ট পেপারের পরীক্ষার আগের রাতে তপন স্যারের মূল বই, ইসাক স্যারের মূল বই পড়বো। তারপরে কিন্তু পোষায় নাই, তপন ইসাকের ম্যাথ করতে হবে, প্রামাণিক সেলুর ম্যাথ করতে হবে। তুমি বলবো ভাই গাণিতিক পদার্থ সলভ করবো, গাণিতিক পদার্থের ভিতরে ভাই জাস্ট সবগুলো রাইটারের অনুশীলনের ম্যাথ থাকে, উদাহরণের ম্যাথ থাকে না। আর তুমি বোর্ড প্রশ্ন উল্টায় দেখো, সবসময় কিন্তু উদাহরণের ম্যাথ থেকে বেশি আসে, অনুশীলনের থেকে কিন্তু খুবই কম আসে। ঠিক আছে, তারপরে তুমি বলবা যে ভাই ঠিক আছে তারপরে আমি টেস্ট পেপার করবো, করো টেস্ট পেপার করো, শেষ করো। তো দেখো কয়টা বই পড়লা, তপন ইসাক প্রামাণিক সেলু, এটা হচ্ছে তোমার আর দেন হচ্ছে গাণিতিক পদার্থ দেখতেছে অনুশীলনের জন্য, দেন হচ্ছে টেস্ট পেপার। এই 5-6টা বই, প্রত্যেকটা বইয়ের পেজ নাম্বার কমপক্ষে 500 কইরা, তাহলে প্রায় 3000 পেজ উল্টাচ্ছ। ইমাজিন করো এটা কি পসিবল। তুমি বলো ভাই আমারে বাদ দেন ভাই, ভালো স্টুডেন্টই তো পারবে না। সত্যি ভালো স্টুডেন্ট পারবে না ভাই, এই জায়গায় তো ভালো স্টুডেন্টগুলো খারাপ করে। এই জিনিসটা আমরা সবার মাথায় নাই তো ভাই, এই কারণেই ভালো স্টুডেন্টগুলো অনেক খারাপ করে। অনেক ভালো স্টুডেন্ট আছে দেখবে ভেরি প্রমিসিং, বাট পরীক্ষায় যায় কিছু করে আসতে পারে না। এটার মেন রিজনটা হইতেছে ভাই ও 3000 পেজ কেমনে পসিবল ভাই। আরেকটা ব্যাপার আমি তোমাকে বলি, আমরা বাঙালি, আমরা সবাই ভাই, আমরা কিন্তু বিপদ আসার আগে বুঝি না, বিপদ যখন আসে তখন হইতেছে যে আমরা মানে শুধরাই। মনে করো জ্বর হইতেছে 3 দিন 4 দিন কিচ্ছু না, যেদিন মরার মতো অবস্থা ওই দিন ডাক্তারের কাছে যাই, ডাক্তার যায় বলে টাইফয়েড। আমরা কিন্তু আগে যাই না, উই ডু নট প্রিভেন্ট, উই জাস্ট লুক ফর দ্য কিওর, যে হয়ে গেছে ভাই এখন মাফ করে দেন, এখন কী করুন বলেন। সিচুয়েশনটা আগে থেকে চিন্তা করা শিখো। তোমার যদি এখন ইম্পসিবল মনে হয় পরীক্ষার আগের রাতে 3000 পেজ পড়া, পরীক্ষার আগের রাতেও ইম্পসিবলই ভাই জিনিসটা, এটা তখন পসিবল না, তখন অলৌকিকভাবে কোনো সলিউশন তোমার সামনে আসবে না। এর কারণে আমি জাস্ট ভিডিওটা বানাচ্ছি। দেখো এই যে পড়ালেখা গুছাবা, কম্প্যাক্ট করবা, আমরা লাইভ নিচ্ছি মার্চের 15 থেকে, দ্যাটস 15 তারিখ বলছি, বাট তুমি কিন্তু আরও আগে থেকে শুরু করতে পারো। তুমি খুব সহজ ব্যাপার পড়ালেখা গুছাইতে, কম্প্যাক্ট করতে। আমি নিজে তো, আমাদের সময় তো কম্প্যাক্টের কোনো কোর্স ছিল না, তোমাদের এখন আছে। বাট তুমি যদি চিন্তা করো আমি যেভাবে বানাইছি তুমি তো সেম ওয়েতে বানাইতে পারো। হয়তো আমার টাইম একটু কম লাগছে, কারণ আমি মেবি তোমার সিনিয়র, হালকা সিনিয়র, কয়েকটা ব্যাচ, বেশ কয়েকটা ব্যাচ পড়ায় ফেলছি, এক্সপিরিয়েন্স আছে। বাট এক্সপিরিয়েন্স ছাড়া কি একদমই সম্ভব না ভাই? অনেক ক্ষেত্রেই সম্ভব। আমি তো নিজে 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 পড়ছি, আমার তো কারো এক্সপিরিয়েন্স কাউকে লাগে নাই, সো আই গেস পসিবল। বাট হ্যাঁ, এক্ষেত্রে তোমার ধাক্কা হোঁচট বেশি খাইতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে, বাট এই পরিশ্রমের ফলটাও কিন্তু অনেক বেশি মিষ্টি হবে, এটাও বুঝতে হবে। তো নিজে ভাই একটা ব্ল্যাঙ্ক পেজ সবসময় রাখবা, যেই পেজে তুমি সবসময় লিখতেছো যে এই জায়গা থেকে এতটুকু আমি পড়ছি এবং এটা বোর্ডে আসছে। তুমি যা পড়ছো সবই যদি মানে বোর্ডের জন্য লিখে ফেলো তাহলে তো বিপদ। ওই যে দেখা যায় না যে মানে আমরা বায়োলজি বই দাগাইতে বসছি হাইলাইটার দিয়ে, সব পেজ দাগায় ফেলাইছি, সব লাইন দাগায় ফেলাইছি, এটা তো হবে না। যেইটা আসছে দ্যাটস ওয়াই উই কল ইট, যে ভাই তোমাকে এটা প্রপারলি দেখতে হবে যে টেস্ট পেপারে বোর্ডে কি প্রশ্ন আসছে, এটা বইয়ের কোন জায়গা থেকে আসছে। তার মানে এখান থেকে নেক্সট আর একটা প্রশ্ন আসতে পারে, জ্ঞানমূলক প্রশ্নগুলো কেমন হচ্ছে, অনুধাবন কেমন হচ্ছে। ঠিক আছে আমি কোনো একটা চ্যাপ্টার স্কিপ করতেছি, বাট ওই চ্যাপ্টার থেকে যদি একটা অনুধাবনমূলক চলে আসে, এবার সব কিছু তোমাকে নিজে নিজে গুছাইতে হবে এবং একটা ব্ল্যাঙ্ক স্ক্রিপ্টে লিখতে হবে যে তপন স্যারের 230 নম্বর পেজের 13 খ নাম্বার ম্যাথটা লিখে রাখলাম। তারপরে মনে করি ইসাক স্যারের এই নাম্বার ম্যাথ, ভেক্টর লিখবে উপরে, দেন সবগুলো পেজের এরকম নাম্বার দিবা যে কোন কোন পেজেরগুলো না দেখলেই নয়। এবং মেইন বই হিসেবে একটা বই রাখবা, যে বইটা তুমি মূলত উল্টাইতেছো তার সাথে এক্সট্রাভাবে ওই ব্ল্যাঙ্ক পেজ থেকে পেজ নাম্বার অনুযায়ী টেস্ট পেপারে যাবা, পেজ নাম্বার অনুযায়ী ইসাকে যাবা, প্রামাণিকে যাবা। এই যে বইয়ের পেজ খুলে দেখা লাগতেছে না, খোঁজা লাগতেছে না, বিশ্বাস করো পরীক্ষার আগের রাতে এইটার জন্য তুমি নিজেরা থ্যাঙ্কফুল জানাবা যে ভাই যাক এটা আমি করে আসছি, অ্যাটলিস্ট সেই টাইমটা বাঁচতেছে। ঠিক আছে, আমি জানি সবার পক্ষে এই কম্প্যাক্ট করাটা ইজ ভেরি টাফ, এটা সবাই করতে পারবেও না, অ্যান্ড অনেক ভালো স্টুডেন্টও করতে পারবে না। এই কারণে তুমি দেখবা তুমি যদি খুব মধ্যম বেসিকের কেউ হয়ে থাকো, চান্সেস আর ভেরি হাই তুমি অনেক টপ টায়ার স্টুডেন্টকেও কাটাবা এইচএসসিতে, এটা হবে। আমি নিজে আমার লাইফে করছি এটা, আমি খুব একটা টপ টায়ার স্টুডেন্ট না, কখনো না, বাট আমার এনডিসিতে টপ 100 বলো, টপ 200 বলো, দেন বুয়েটে চান্স পাওয়া, অনেক জায়গাতেই আমি আশপাশের এরকম অনেক লোককে কাটাইছি যারা হয়তো মেধায় জ্ঞানে আমাকে খায় ফেলতে পারে, বাট আই হ্যাড ওয়ান থিং দ্যাট ওয়াজ স্কিল। এই জিনিসটা ডেভেলপ করো, সময় থাকতে পড়া গোছাও, আদারওয়াইজ এখন যেটার সলিউশন তোমার মাথায় নাই যে ভাই আমি কেমনে গুছাবো, আরে হবে পরীক্ষার আগের রাতে একদিন গুছায় যাবে, ওটা কিন্তু তখনও হবে না। কোনো একটা সাকসেসফুল মানুষের কাছে যাই তুমি যদি জিজ্ঞাসা করো যে ভাই আপনি কীভাবে সাকসেসফুল হয়েছেন, ও কোনো দিনও বলবে না যে ধূপ করে একদিন ঘুমাইছি সকালে ওটা সাকসেসফুল, এটা কখনো ঘটে না ভাই। ও এক্স্যাক্টলি জানে ও কোন পথে হাঁটছে, কয় ঘন্টা ঘুমাইছে, কেমনে ঘুমাইছে,
মোবাইল চালাইছি কি চালায় নাই, হি নোজ এভরি সিঙ্গেল অফিস স্টেপ। এইচএসসি লাইফ একটা হিউজ জার্নি। তোমার যদি মনে হয় এইচএসসিতে একটা ভালো নাম্বার লাগবে অ্যান্ড যে নাম্বার পায়ে গেছে তাকে যদি তোমার যদি মনে হয় যে ধূপ করে পায়ে গেছে, এমন না। এটা ভেরি প্রপার প্ল্যান যে আমি পরীক্ষার আগের রাতে কি পড়বো, দ্যাটস দ্য হোল লাইন। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।